চারিদিক মানে একবারে উল্টা পাল্টা হয়ে গেছে বাতাসে এবং ঝড়ের জন্য। দেখতেই পাচ্ছেন চারিদিক শুধু বাতাস অ্যান্ড প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কারেন্ট তো নাই ভাই, আর পুরো রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাছগাছালি পড়ে রাস্তাঘাট একবার ব্লক হয়ে গেছে। তো আমি এখন রাস্তায় বের হয়েছি আর ভাইয়ারা বের হয়েছে সাথে। তো দেখবো আজকে গাছগাছালি রাস্তায় পড়ে অনেক জায়গায় আটকে গেছে, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না। তো আজকে এই নিয়েই ভিডিও থাকবে, তো দেখে থাকুন আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। প্রচন্ড তাপদাহের পর শুরু হয়েছে ঘূর্ণিঝড়। এই ঝড়ের যেন থামার লক্ষণই নেই। পুরো বাংলাদেশ হতে চলেছে বড় একটি ক্ষতির সম্মুখীন। এই ঝড়ই শুধু ঝড় নয়, এটা একটা প্রকৃতির ভয়ঙ্কর রূপ। এই ঝড় কাহারো বা কেড়ে নেবে স্থল, আবার কাহারো বা কেড়ে নেবে মুখের জল। তবে জীবন যুদ্ধে চলতে গেলে থামলে চলবে না। এই জন্য আজকে বের হলাম ভাইয়ের সাথে। আর ঝড়ের পর প্রত্যেকটা রাস্তাতে প্রচুর পরিমাণে গাছপালা পড়ে থাকে, যানজট বাদে যাওয়া যায় না। এই জন্য আজকে ভাইয়ের সাথে বের হলাম যে রাস্তায় যেগুলো গাছ থাকবে ওগুলো আমরা কিছুটা হলেও পরিষ্কার করার চেষ্টা করব, এন্ড অল্প হলেও কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করব। তো আমরা এসেই দেখি পুরো আমান গাছ রাস্তায় পড়ে রয়েছে। পাচ্ছেন পুরো গাছটা কিন্তু রাস্তা ব্লক করে রাখছে, গাড়ি ঘোড়া কিচ্ছু যাইতে পারে। আবার অনেকেই বলবেন যে এটা মানুষ দেখানো কাজ। আসলে ভাই মানুষ দেখানো কাজ না। আপনার যদি বিবেকে বাধে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই যে রাস্তাটা ব্লক হয়ে আছে, এখানে কিন্তু অনেক লোকই ছিল কিন্তু ওরা কিন্তু কাটতেছে না। কোনো একজন ব্যক্তি যে উদ্যোগ নিয়ে কাজটা করবে, যে রাস্তাটা ক্লিয়ার করবে, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, আমি এমন একটা লোক ওখানে গিয়ে খুঁজে পাইনি। তো আমরা যাওয়ার পরে গাছটাকে কাটলাম এন্ড পুরো রাস্তাটা পরিষ্কার হলো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক রয়েছে। যে উদ্যোগ নেওয়ার মতো লোক কয়জন? মানে আমাদের বাঙালিদের একটাই অভ্যাস যে উদ্যোগ যে নেবে, উদ্যোগ নেওয়ার মতো মানুষ পাই না। রাস্তা দিয়ে তো হাজার হাজার মানুষ যাইতেছে, গাড়ি ঘোড়া যাইতেছে, কিন্তু এটার যে একটা সমাধান আছে সেটা কেউ বের করবে না। আবার আমরা যে ভাই একটু বের করতে আসছি সমাধানটা, অনেকে অনেক রকম টোল করবে আমাদেরকে নিয়ে। আসলে ভাইয়া সবকিছুর মধ্যে একটা ভালো দেখার চেষ্টা করুন। আর একটা কথা কি, আমাদের বাঙালির একটা অভ্যাস আছে, মানে এই বিষয়গুলাই যে রাস্তার মধ্যে গাছ পড়ে রয়েছে এই বিষয়গুলা তারা এতটা স্বাভাবিক ভাবে নেয়, তাদের কাছে মনেই হয় না যে একটা যানজট বাড়তে পারে বা গাড়ি ঘোড়া যাইতে পারে, তাতে ঝামেলা হইবে। আমাদের গাড়ি ঘোড়া এমন মানুষ যারা কষ্ট করে নিচ দিয়ে যাবে, আশপাশ দিয়ে যাবে, কিন্তু রাস্তা দিয়ে যাবে না। ওই যে ভাই গাছটা যে সরাইতে হইব এই জন্য যায় না। আর এইখানটার অবস্থা খুবই খারাপ ছিল, মানে কারেন্টের তার আমার পেঁচিয়ে একবার অবস্থাটা খুবই খারাপ ছিল। যাই হোক আজকে এই জন্যই বের হলাম। আর এইখানটার অবস্থায় কিন্তু এরকম না, পুরো চারিদিকে একবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে গাছপালা ভেঙে গেছে। আর অন্যদিকে তাপদাহের পরে মানে বৃষ্টি পেয়ে ব্যাঙদের এত উৎসব বেঁধেছে, মানে কি বলবো। আমাদের পাবনা জেলায় কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আপনাকে বোঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন যে ঝড় বাতাসে গাছগুলা কিরকম হয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে পাবনা জেলাতে বৃষ্টি হচ্ছে আর ঝড় তো আছেই রে ভাই।